শেষ ট্রেনের যাত্রা। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। শিলিগুড়ি স্টেশন প্রায় জনশূন্য। ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশা মিলে চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে আছে। দূরের লাইটগুলো ঝাপসা হয়ে মিট মিট করছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটা পুরনো ট্রেন। ট্রেনটার গায়ে রং উঠে গেছে, জায়গায় জায়গায় মরচে পড়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ট্রেনটার কোনো নাম বা নম্বর পরিষ্কার দেখা যাচ্ছে না। সায়ন দৌড়ে এসে প্ল্যাটফর্মে উঠল। আজ সে অনেক দেরি করে ফেলেছে। এই শেষ ট্রেনটা মিস করলে আর বাড়ি ফেরা যাবে না। চারপাশে তাকিয়ে সে দেখল কোনো ঘোষণা নেই, কোনো গার্ড নেই। তবুও ট্রেনটা যেন তার জন্যই দাঁড়িয়ে আছে। একটু ভয় আর দ্বিধা নিয়েই সে ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠেই তার মনে হলো ভেতরের বাতাসটা অদ্ভুত ঠান্ডা আর ভারী। পুরো কামরা প্রায় খালি, সিটগুলো পুরনো, জানালার কাছে দাগ। শুধু এক কোণায় একজন বৃদ্ধ বসে আছে, মাথা নিচু, একদম চুপচাপ। সায়ন একটু দূরে গিয়ে বসে পড়ল। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। চাকার শব্দ, ঠক 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 ঠক। হঠাৎ লাইটগুলো টিম টিম করতে লাগলো। একবার জ্বলছে, একবার নিভছে। সায়ন ফোন বের করলো, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই সে খেয়াল করলো বৃদ্ধটা ধীরে ধীরে মাথা তুলছে। তার চোখ দুটো ফাঁকা, যেন ভেতরে কিছুই নেই। সায়নের বুক ধরফর করতে লাগলো। সে তাড়াতাড়ি অন্যদিকে তাকালো। নিজেকে বোঝাতে লাগলো সবই কল্পনা। কয়েক সেকেন্ড পর আবার তাকাতেই সে দেখল সেই জায়গাটা খালি, বৃদ্ধটা নেই। পুরো কামরা এখন সম্পূর্ণ ফাঁকা। সায়ন উঠে দাঁড়িয়ে চারদিকে তাকালো, কেউ নেই। হঠাৎ তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছায় না। সায়ন জমে গেল। ধীরে ধীরে পিছনে ঘুরতেই সে দেখল সেই বৃদ্ধ তার একদম পিছনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখ নেই, শুধু গভীর অন্ধকার। সায়ন দৌড়ে দরজার দিকে গেল। দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই পিছন থেকে আবার সেই গলা, একবার উঠলে নামা যায় না। হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি দিল, লাইট নিভে গেল। চারদিকে সম্পূর্ণ অন্ধকার। সায়ন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। সে মরিয়া হয়ে চিৎকার করতে লাগলো, কেউ আছে, দরজা খোলো। কিন্তু কোনো উত্তর নেই, শুধু অন্ধকার আর নিজের নিঃশ্বাসের শব্দ। পিছন থেকে আবার সেই ঠান্ডা গলা ভেসে এলো, একবার উঠলে নামা যায় না। এরপর ধীরে ধীরে ট্রেনের ভেতরে যেন অনেকগুলো ফিসফিস শব্দ শোনা যেতে লাগলো, যেন আরো অনেক অদৃশ্য যাত্রী আছে সেখানে। সায়ন কাঁপতে কাঁপতে পিছনে তাকালো। অন্ধকারের মধ্যে অনেকগুলো অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে, সবাই তার দিকে তাকিয়ে। তারপর সবকিছু হঠাৎ নিস্তব্ধ। পরের দিন সকালে লোকেরা সেই ট্রেনটা আবার একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখল। কেউ জানে না ট্রেনটা রাতে কোথায় যায়, বা আদৌ কোথাও যায় কি না। কিন্তু ভেতরে কেউ ছিল না। শুধু একটা সিটে পড়েছিল সায়নের ফোন। স্ক্রিনে এখনো রেকর্ডিং চলছিল, আর সেখানে শোনা যাচ্ছিল একটার পর একটা ধীরে ধীরে ভেসে আসা অদ্ভুত ঠান্ডা হাসির শব্দ।